নমস্কার সকলকে শুভ নববর্ষ। সকলে খুব ভালো থাকবেন। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব হ্যাভ ভার্বস ও তার ব্যবহার। আমরা জানি হ্যাভ ভার্বস হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ হ্যাজ মানে আছে এবং হ্যাড মানে ছিল, এবং এইগুলি আমরা আরও অনেকভাবে ব্যবহার করি। তো সেগুলো কি কি আজকে চলুন এটাই জেনে নেব। হ্যাভ বা হ্যাজ মানে আছে, আমার একটি পেন আছে, আই হ্যাভ আ পেন। তার একটি জামা আছে, শি হ্যাজ আ ড্রেস। তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ আ হাউস। ঠিক সেরকমই হ্যাড মানে ছিল, আমার একটি সাইকেল ছিল, আই হ্যাড আ সাইকেল। তার একটি ব্যাগ ছিল, শি হ্যাড আ ব্যাগ। তাদের একটি গাড়ি ছিল, দে হ্যাড আ কার। হ্যাভ ও হ্যাজের যেমন নিয়ম আছে যে আই, ইউ এবং প্লুরালের পরে হ্যাভ হয়, এবং হি, শি, ইট সিঙ্গুলার একটি নাম বোঝালে সিঙ্গুলার নাউনের পরে সবসময় হ্যাজ হয়। কিন্তু হ্যাডের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হ্যাড হয়, মানে সাবজেক্ট যাই থাকুক না কেন সব ক্ষেত্রেই হ্যাড হবে। উইল হ্যাভ থাকবে, আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস। তার একটি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ আ কার। আমার একটি সাইকেল থাকবে, ইউ উইল হ্যাভ আ সাইকেল। এক্ষেত্রে বলে রাখি, উইলের পরে যেহেতু হ্যাভটা বসছে সেই কারণে সাবজেক্ট যাই থাকুক না কেন হ্যাভটা কিন্তু চেঞ্জ হবে না, মানে হ্যাভের পরিবর্তে হ্যাজ কিন্তু হবে না। আমরা যেমন শুধু যখন হ্যাভের ব্যবহার করি তখন সিঙ্গুলার নাউনের পরে হি, শি বা একটি নামের পরে হ্যাজ ব্যবহার করি, কিন্তু যখন আমরা উইল হ্যাভের ব্যবহার করব, মানে থাকবে বলবো, সেক্ষেত্রে নাউন যাই থাকুক না কেন, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, আমরা কিন্তু উইল হ্যাভই ব্যবহার করব। উইলের পরে কিন্তু হ্যাজ ব্যবহার হয় না, তো সেই জন্য আমরা উইল হ্যাভ ব্যবহার করব। থাকবে, উইল হ্যাভ। তোমার একটি বন্ধু থাকবে, ইউ উইল হ্যাভ আ ফ্রেন্ড। আরেকটি হ্যাভ ভার্বের ইউজ হলো ক্যান হ্যাভ, মানে থাকতে পারে। ক্যান মানে পারে আর হ্যাভ মানে আছে, সো ক্যান হ্যাভ থাকতে পারে। তোমার একটি পেন থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ আ পেন। আমার একটি গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ কার। তাদের একটি পুকুর থাকতে পারে, দে ক্যান হ্যাভ আ পন্ড। তার একটি বন্ধু থাকতে পারে, শি ক্যান হ্যাভ আ ফ্রেন্ড। থাকতে পারতো, আগেরটা শিখলাম থাকতে পারে, ক্যান হ্যাভ। থাকতে পারতো মানে পাস্টের কথা বলছে, সেই কারণে থাকতে পারতোর বদলে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। তোমার বন্ধু থাকতে পারতো, ইউ কুড হ্যাভ আ ফ্রেন্ড। আমার একটি গাড়ি থাকতে পারতো, আই কুড হ্যাভ আ কার। তাদের একটি বাড়ি থাকতে পারতো, দে কুড হ্যাভ আ হাউস। তাহলে থাকতে পারতোর পরিবর্তে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। বাচ্চাটির একটি খেলনা থাকতে পারতো, দ্য চাইল্ড কুড হ্যাভ আ টয়। থাকবে, থাকতে পারে, থাকতে পারতো, এগুলো তো হয়ে গেল। এবার আমরা শিখব থাকা উচিত, মানে যদি আপনি এমন কোনো বাক্য বলেন যার শেষে থাকা উচিত থাকবে, যেমন ধরুন তোমার আত্মসম্মান থাকা উচিত, এই ধরনের বাক্য যখন আপনি বলবেন তখন আমরা এই থাকা উচিতের পরিবর্তে ব্যবহার করব শুড হ্যাভ। আমরা জানি শুডের বাংলা অর্থ হলো উচিত, হ্যাভ আছে, তো সেই কারণে থাকা উচিত শুড হ্যাভ। তোমার আত্মসম্মান থাকা উচিত, ইউ শুড হ্যাভ সেলফ রেসপেক্ট। আমার বন্ধু থাকা উচিত, আই শুড হ্যাভ ফ্রেন্ডস। তাদের বাড়ি থাকা উচিত, দে শুড হ্যাভ হাউস। মেয়েটির একটি সাইকেল থাকা উচিত, দ্য গার্ল শুড হ্যাভ আ সাইকেল। তো কি শিখলাম যে শুড হ্যাভ মানে থাকা উচিত, থাকা উচিতের পরিবর্তে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। এবার যদি আমরা বলি অবশ্যই থাকবে, অবশ্যই থাকবের পরিবর্তে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ। মাস্ট মানে অবশ্যই থাকবে বা আছে, সেই ক্ষেত্রে হ্যাভ। অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ। তোমার অবশ্যই একটি বন্ধু থাকবে, ইউ মাস্ট হ্যাভ আ ফ্রেন্ড। আমাদের অবশ্যই বাড়ি থাকবে, উই মাস্ট হ্যাভ আ হাউস। তাদের অবশ্যই একটি গাড়ি থাকবে, দে মাস্ট হ্যাভ আ কার। আমাদের অবশ্যই আত্মসম্মান থাকবে, উই মাস্ট হ্যাভ সেলফ রেসপেক্ট। তো অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ। এবার যদি আমরা থাকতো দিয়ে কোনো বাক্য বলি, মানে আমার একটি বাড়ি থাকতো, তার একটি সাইকেল থাকতো, তোমার একটি বন্ধু থাকতো, এই থাকতোর পরিবর্তে আমরা ব্যবহার করব উড হ্যাভ। উড হ্যাভ। তোমার একটি বন্ধু থাকতো, ইউ উড হ্যাভ আ ফ্রেন্ড। আমার একটি গাড়ি থাকতো, আই উড হ্যাভ আ কার। তাদের একটি বাড়ি থাকতো, দে উড হ্যাভ আ হাউস। আমাদের একটি পুকুর থাকতো, উই উড হ্যাভ আ পন্ড। তো থাকতোর পরিবর্তে আমরা ব্যবহার করব উড হ্যাভ। এই হলো আমাদের হ্যাভ ভার্বস। তাহলে হ্যাভ কতভাবে ব্যবহার হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এই যে সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো আমরা করলাম, এগুলো কিন্তু খুবই ইজি। আপনাদের শুধু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যে কোন শব্দের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে। সেগুলো আরেকবার বলে দিই। যেমন ধরুন আছে হ্যাভ বা হ্যাজ, ছিল হ্যাড,
থাকবে উইল হ্যাভ থাকতে পারে, ক্যান হ্যাভ থাকতে পারতো, কুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ। আর এদের সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো কেমন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো খুবই ইজি। কেন ইজি? কারণ সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্বস, তারপরে অবজেক্ট, ব্যাস আর কিচ্ছু বসাতে হবে না, আর আপনাদের কিছু মনেও রাখতে হবে না। শুধু আপনাদের বাংলা শব্দ তার ইংলিশটা মনে রাখতে হবে, আর এটাই মনে রাখতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্বস, তারপরে হলো অবজেক্ট। যেমন আমার একটি গাড়ি থাকবে বলেছি, সেখানে বলেছি আই উইল হ্যাভ আ কার। কি করে করলাম? সাবজেক্ট আই আমার, তারপরে থাকবের পরিবর্তে উইল হ্যাভ, আর উইল হ্যাভটাই হলো এখানে হ্যাভ ভার্ব, তাই আই উইল হ্যাভ কি থাকবে? গাড়ি, গাড়িটা অবজেক্ট, আই উইল হ্যাভ আ কার। তারপরে থাকতে পারে, তোমার একটি বন্ধু থাকতে পারে, তোমারটা হলো সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ ভার্ব কোনটা? থাকতে পারে ইংলিশ ওয়ার্ড হলো ক্যান হ্যাভ, তাই ক্যান হ্যাভটা এখানে হ্যাভ ভার্ব। ইউ ক্যান হ্যাভ কি থাকতে পারে? বন্ধু, বন্ধুটা হলো অবজেক্ট। ইউ ক্যান হ্যাভ আ ফ্রেন্ড। থাকতে পারতো কুড হ্যাভ, তোমার একটি বন্ধু থাকতে পারতো, তোমার সাবজেক্ট ইউ, তারপরে থাকতে পারতো, তার পরিবর্তে কুড হ্যাভ, কুড হ্যাভটা হ্যাভ ভার্বস, সাবজেক্ট কুড হ্যাভ, তারপরে হলো কি থাকতে পারতো? বন্ধু, বন্ধুটা অবজেক্ট। ইউ কুড হ্যাভ ফ্রেন্ডস, মানে কি হলো তাহলে? সাবজেক্ট, তারপর হ্যাভ ভার্ব, তারপরে অবজেক্ট। এই প্রত্যেকটা হ্যাভ ভার্বের কিন্তু একটাই স্ট্রাকচার। তোমার অবশ্যই বন্ধু থাকবে, ইউ মাস্ট হ্যাভ আ ফ্রেন্ড, সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ইউ, মাস্ট হ্যাভ, হ্যাভ ভার্বস, তারপরে অবজেক্ট হলো বন্ধু, ইউ মাস্ট হ্যাভ আ ফ্রেন্ড। তোমার বন্ধু থাকতো, সাবজেক্ট ইউ, তারপরে থাকতোর পরিবর্তে উড হ্যাভ, তারপরে ফ্রেন্ডটা হলো অবজেক্ট। উড হ্যাভটা এখানে হ্যাভ ভার্ব, ইউ উড হ্যাভ ফ্রেন্ড। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একই। তাহলে দেখলেন একটি স্ট্রাকচার ফলো করে আপনি কত ধরনের হ্যাভ ভার্বের ইউজ শিখলেন এবং ইংলিশে কত ধরনের বাক্য তৈরি করা শিখলেন এই একটি ফর্মুলা বা একটি স্ট্রাকচার ফলো করে। যদি মনে হয় আমি সহজভাবে এটি প্রেজেন্ট করতে পেরেছি এবং আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটির ভিডিওগুলি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এটার ইংলিশ কি হবে এই একই স্ট্রাকচার ফলো করে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পেন আছে, আমার পেন ছিল, আমার পেন থাকবে, আমার পেন থাকতে পারতো, আমার পেন থাকতে পারে, আমার পেন থাকা উচিত এবং আমার পেন থাকতো, আর আমার পেন অবশ্যই থাকবে। সকলে খুব ভালো থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।